হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে চলে এসেছি এটি অরেঞ্জ কেক বানাবো। এই অরেঞ্জটা দিয়ে অরেঞ্জ কেক বানাবো। তার জন্য আমি প্রথমে এই অরেঞ্জের ওপরের এটা ছিলে নিয়েছি, গ্রেটারের সাহায্যে ছিলে নিয়েছি, দিয়ে এই যে একটুখানি এরকম বেরিয়েছে। আমি অল্প একটু ছোট কেক বানাবো। তারপর এই লেবুটা নিয়ে আমি একটু রস বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এরকম করে লেবুটাকে কেটে নিলাম। এরপর এটার সাহায্যে রস বানিয়ে নেব। একটা লেবু থেকে আমার একটুখানি রস হয়েছে, কারণ আমি অল্প একটু বানাবো কেক। এটা আমার যথেষ্ট। এই কাপের, এই যে ছোটো কাপ, এই কাপের হাফ কাপের মতো আমি সুজি নিয়ে নিয়েছি। যেহেতু একদম ছোট আমি কেক বানাবো, এখন শীতকালে তো কত ফল, কত কিছু বানানো যায়। সুজিটা আমি ভিজতে দিয়ে দিয়েছি, একটু ভিজে যাক। যেহেতু ফ্রুট কেক বানাবো, ড্রাই ফ্রুটস বেশি দিইনি, এই শুধু কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি। সুজিটা আমার ভালো করে ভিজে গেছে। এরপর আমি এটাকে ভালো করে চটকে নেব। যে কাপে আমি সুজি দিয়েছিলাম হাফ কাপ, সেই কাপে আমি 1 কাপ ময়দা দেব। তারপর উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই চামচের গুঁড়ো দুধ দেবো আমি 2 চামচ। এই যে গুঁড়ো দুধ, দুই চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। এরপর দেবো ওই কাপেরই 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। যদি ভালোভাবে মেপে মেপে সব জিনিসটা করা হয়, কেকটা কিন্তু ফাটে না, খুব ভালো হয়। এই চামচের পরিমাণ মতো চিনি দেব। পরিমাণ মতো চিনি দেবো। চিনি আমি বেশি দেবো না, আমি এর মধ্যে একটু মধু অ্যাড করব। আর দেবো একটুখানি তেল দেবো। তেলটা অল্প একটুই দিচ্ছি, 2 চামচের মতো। তারপর এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে। এখন আমার ভালো করে ফেটানো হয়নি, মোটামুটি ফেটালাম। এবার আমি অরেঞ্জটা এর মধ্যে অ্যাড করব, আর এটাও অ্যাড করে নেব। এটার মধ্যে আমি একটুখানি ফ্রুট কালার অ্যাড করেছি। তারপর ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা আমার করার সময় একটু পাতলা হয়ে গেছিলো, তাই আমি এই চামচে 2 চামচ ময়দা অ্যাড করে নিয়েছি। এরপর মধুটা অ্যাড করে নেব। বন্ধুরা, কড়াইয়ে আমি কিন্তু জল ফুটতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে মধু আমি অ্যাড করেছি। এরপর আমি মিশিয়ে নেব মধুটার সাথে। তারপর এবার মেন উপকরণ দুটি, বেকিং পাউডার, বেকিং সোডা, যেগুলো ছাড়া কেক হবেই না। এটা বন্ধুরা এগলেস কেক হচ্ছে। আর অরেঞ্জটা যখন আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তখন যেন সাদা অংশটা না বেরোয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। সাদা অংশটা বেরোলে একটু তেতো তেতো ভাব চলে আসে। বন্ধুরা, বেকিং সোডা আমি এটার হাফ চামচ দিয়েছি, এই বেকিং পাউডার আমি এটার হাফ চামচ দিয়েছি, আর বেকিং সোডা এই তার হাফ চামচেরও কম এই যে দিয়েছি। এরপর ভালো করে ফেটিয়ে নেব। আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি যে কেকটা যেটাতে বানাবো, সেই বাটির মাপে একটা ভালো মতো কাগজ কেটে নিয়েছি। এরপর এটা তেল ব্রাশ করে নেব। জলও আমার ভালোভাবে ফুটে গেছে, আমি আঁচটাকে একটু কম করে দিয়েছি। আর বন্ধুরা, আপনারা যদি পারেন তো চিনিটা যেন গুঁড়ি করে নেবেন, তাহলে চিনিটা দানা থাকবে না। এই যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। জলটাও আমার ফুটে গেছে, এরপর ঠিকভাবে বসিয়ে নেব। একদম ঠিকভাবে বসিয়ে নিয়েছি। এবার আঁচটা ধিমি করে ঢাকা দিয়ে দেবো। আঁচটা ধিমি করে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমার ওই
তখন ভিডিওটা না অফ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, তাই আমি দেখাতে পারিনি। তো এই যে আমি 30 মিনিট পর কেকটা খুলেছি। দেখুন কেকটা আমার পুরো রেডি, আর কি সুন্দর একটা কালার এসছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।